কুণাল চাষার কত আশা, কুণাল চাষার কত আশা বলছে টোপাকুল। কে কে বলছে? টোপাকুল বলছিল। ও আচ্ছা, শফিকুলের নাম পাল্টে এখন তাহলে টোপাকুল হয়ে গেছে। আচ্ছা, শফিকুলের নামটা পাল্টে যদি টোপাকুল হয়ে যায়, তাহলে সজলদা কুণাল ঘোষের নামটা পাল্টে যেন কি ঘোষ হয়ে গেছে? গিরিশ ঘোষ। দেখুন, এই ঘোষবাবুর কাছে তৃণমূলের যে পদগুলো ছিল না, সেই পদগুলো তো তৃণমূল কেড়ে নিয়েছে। এখন ওনার হাতে কোনো কাজকর্ম নেই, সেই জন্য ইনি ইউটিউবে এসে রোস্টার হওয়ার চেষ্টা করছে। আর তাও আবার শুরুটা কাদেরকে নিয়ে করেছে জানেন? আমাদের মতো ইউটিউবারদেরকে নিয়ে রোস্ট করতে শুরু করে দিয়েছে। কয়েকজন ইউটিউবার বা এই কয়েকটি পোর্টালের জন্য। তো চলুন আজকে ওনার রোস্ট একটুখানি আমরা দেখি। একজন বলতে আরম্ভ করলেন, টিএমসি হায় হায়, টিএমসি হায় হায়, দেখুন এক রিপোর্টে। এটা নাকি সাংবাদিকতা। এক্সিট পোল বেরোতেই শুনশান টিএমসি, এক্সিট পোল বেরোতেই শুনশান টিএমসি। কুণাল চাষার কত আশা, কুণাল চাষার কত আশা, পিসি ভাইপোর ঘুম হারাম। এরা কি ভাবে যে এদের এই জোকারি দেখে কিছু লাইক হয় বলে মানুষকে এরা প্রভাবিত করছে? শফিকুলের এই থাম্বেলগুলো দেখিয়ে কুণাল ঘোষ শফিকুলকে জোকার বলে দিচ্ছে যে এদের এই জোকারি দেখে এবার যদি শফিকুল ঘুরিয়ে কুণাল ঘোষকে নাক কান কাটা নির্লজ্জ বলে, সেটা কি কুণাল ঘোষের ভালো লাগবে? আর কুণাল ঘোষকে নাক কান কাটা নির্লজ্জ বলার বেশ কয়েকটা মানে অনেকগুলো ভ্যালিড পয়েন্ট সবার সামনে রয়েছে। তার মধ্যে থেকে যে পুরনো ঘটনা সেগুলো সব সাইড করে দিন, সেগুলোতে যাবই না। মাত্র 2-2.5 মাস আগে, 3 মাস আগের একটা ঘটনা দেখুন। দাড়িও রাখেন, তো ফলে শেখ শাহজাহানের উনি দেখতে একটু বড় সড়ো শাহজাহানের মতো, দাড়িও রাখেন, তো ফলে শেখ শাহজাহানের বড় শাহজাহান। হ্যাঁ, সুদীপ ব্যানার্জি তো বিজেপির লোক। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই কথাগুলো গত 3 মাস আগে, মানে গত মার্চ মাসের 1 তারিখ বা 2 তারিখেই কথাগুলো বলেছিল। আর ওই সময় এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছিল যেন মনে হচ্ছে তৃণমূলে নয় সুদীপ থাকবে, নয় এই কুণাল ঘোষ থাকবে, এইরকম পরিস্থিতি তৈরি করে ফেলেছিল। কিন্তু তার ঠিক 2 দিন পরে, মানে মার্চ মাসের 4 তারিখে কুণাল ঘোষ কি করেছিল জানেন? নিজে চোখে দেখে নিন। কুণালদা ঢুকছে। সুদীপদা, আমি একটি ফোন পেয়েছি। সুদীপদা একজন সিনিয়র নেতা, যাতে যে বিষয়গুলো হচ্ছিল সে নিয়ে একটু কথা হয়েছে এবং সুদীপদার ফোন পেয়ে ভালো লেগেছে তো এবার আপনারাই বলুন যে এই কুণাল ঘোষকে যদি কেউ এবার নাক কান কাটা নির্লজ্জ বলে দেয়, তাহলে এই নির্লজ্জ শব্দটা কতটা লজ্জা পাবে একবার ভেবে দেখেছেন? মজা আয়া। আর শুধু এই নয়, কুণাল ঘোষ সবেমাত্র মার্কেটে নতুন রোস্টার হতে এসছে, তো এই জন্য এখন উনি কিভাবে রোস্ট করতে হয় উনি হয়তো এতটা ট্রেন্ড হয়ে উঠতে পারেননি। তো সেই জন্য উনি দ্য নিউজ বাংলা চ্যানেলের যে মানব দা আছে না, তাকে দানব বলে ফেলেছে। আর ওই যে ওইদিকে বঙ্গ টিভি আছে, বঙ্গ টিভিকে কঙ্গো টিভি বলে ফেলেছে। কে দানব, কে কঙ্গো টিভি। দেখেছেন, একটা চ্যানেলের নামকে ব্যঙ্গ করে কঙ্গো টিভি বলছে, আবার যার নাম মানব তাকে দানব বলছে। এবার যদি দা নিউজ বাংলা চ্যানেলের মানব দা যদি এবার কুণাল ঘোষকে উল্টো ঠিক এইরকমই একটা নাম দিয়ে দেয়, সেটা কেমন হবে একটু বলুন তো? না হবে বলছি না, হতে পারে। তাছাড়াও কুণাল ঘোষ যেভাবে মানবদাকে অপমান করেছে, পার্সোনাল অ্যাটাক করেছে, তার জন্য কুণাল ঘোষকে মোটামুটি মানবদা ভালোই দিয়ে দিয়েছে, হয়তো আপনারা অনেকেই দেখেছেন। আর শুধু এই নয়, আরও অনেককে নিয়ে অনেক কথা বলেছে, তো সেগুলো একটুখানি দেখুন। সন্ময় বাবু, হারার আগেই ভাইপোর কান্না, রাত জাগা প্র্যাকটিস করুন মমতা। বাংলায় বিজেপি 25 থেকে 26, 23-এর পথে বিজেপি বাংলায়। এরকম একের পর এক বাংলায় এবার বিজেপি ক্লিন সুইপ করবে। ভাগ তৃণমূল ভাগ, খাদের কিনারায় দাঁড়িয়ে আছে তৃণমূল, ভাবতে পারেন? এইসব থাম্বনেল আর হেডলাইনে কুণাল ঘোষের গায়ে খুবই জ্বালা ধরেছে, এতটাই জ্বালা ধরেছে যে তাকে পুরো ভিডিও বানিয়ে এরকমভাবে বলতে হচ্ছে। বুঝতে পেরেছেন যে তাহলে কুণাল ঘোষের গায়ে কীরকমের জ্বালা ধরেছে? তো চলুন কুণাল ঘোষের গায়ের জ্বালাটা মিটিয়ে দেই। এই দেখুন, এই চ্যানেলটা দেখুন, এই চ্যানেলটার নাম হচ্ছে বিশ্ব বাংলা সংবাদ। এই চ্যানেলের এই লোকটা নাকি কুণাল ঘোষের খুবই প্রিয়। তো ইনি কীরকমের থাম্বেল বানায়, এই দেখুন, এই থাম্বেলে কি লেখা রয়েছে একবার দেখুন। লেখা রয়েছে শুভেন্দুর সভায় মমতাদি জিন্দাবাদ স্লোগান, মুখ লুকানোর জায়গা পাচ্ছে না, দল বদলুক। বাহ, কত সুন্দর থাম্বেল আর কত সুন্দর থাম্বেলের হেডলাইন। আর এনার এই চ্যানেলে এইরকম একটা দুটো থাম্বেল নয়, খুঁজলে প্রচুর পেয়ে যাবেন আপনারা, প্রচুর থাম্বেল এইরকমের
পেয়ে যাবেন। আমি সেইগুলো দেখি আপনাদেরকে সময় নষ্ট করছি না, কারণ আপনাদেরকে আসল জিনিসটা তো দেখাতে হবে না। যে লোকটা আজকে এইরকমভাবে সমস্ত ইউটিউবারদেরকে একদম টার্গেট করছে থাম্বনেলের হেডলাইনের জন্য, তারই বন্ধুর চ্যানেলে এই সমস্ত হেডলাইন রয়েছে। একবার ভাবতে পারছেন? আরে ঠিক আছে, কোনো ইউটিউবার যদি কারোর সমর্থনে ভিডিও বানায়, কোনো ইউটিউবারের পার্সোনাল একটা সমর্থন হতেই পারে কারোর প্রতি, ঠিক আছে, তারা এরকম থাম্বনেল বানিয়েছে, আমি এতে কোনো বিরোধিতা করছি না, একদম সমর্থন করছি যে হ্যাঁ, এই চ্যানেলের যে মালিক বা এই চ্যানেল যে চালায় সে বিজেপি বিরোধী হতেই পারে, সে এরকম কাজবাজ করতেই পারে, তাতে কোনো আসে যায় না, আমি আমার ওপিনিয়ন দিচ্ছি। কিন্তু যে একটা স্যাটেলাইট নিউজ চ্যানেল, একটা প্রফেশনাল স্যাটেলাইট নিউজ চ্যানেল, তাদেরও যদি এই রকমের কাজবাজ দেখেন তাহলে আপনারা কি বলবেন? তো এবার আপনাদেরকে কয়েকটা থাম্বনেল দেখাই আমরা এই সমস্ত কাজবাজ কোথা থেকে শিখেছি। চলুন আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা আসলে হেডলাইন, এইরকম হেডলাইন লেখা কোথা থেকে শিখেছি। একটা থাম্বনেলে লিখেছে, গদি মিডিয়ার এই এক্সিট পোল যারা করেছে তাদের ঘরে ইডি যাবে না। আহারে, কাতির খোকাবাবুর বড্ড লেগেছে। আরে এটা হচ্ছে হেডলাইন, একবার ভাবতে পারছেন এরা কতটা নোংরা, কতটা নোংরা। এই বিষয়ে কুণাল ঘোষ কি বলবে? বাইগান। যারা ফ্যামিলির সঙ্গে বাড়িতে বসে এই সমস্ত চ্যানেল দেখে, টিভি খুলে, সেই সমস্ত চ্যানেলের হেডলাইন হচ্ছে এটা, একবার ভাবতে পারছেন? এবার একটা জিনিস দেখুন, এই যে কিছুদিন আগে সন্দেশখালির ওই যে ঘটনাটা নিয়ে স্টিং অপারেশন হয়েছিল না, যেটা ফেক স্টিং অপারেশন বলা হচ্ছে, সেই স্টিং অপারেশনের সেই ভিডিওর কারণে কি থাম্বনেলে লিখেছে জানেন? কি হেডলাইনে লিখেছে জানেন? লিখেছে, সন্দেশ এবার শুভেন্দুর গলায় আটকেছে। এই হচ্ছে একটা স্যাটেলাইট, একটা প্রফেশনাল নিউজ চ্যানেলের টাইটেল। একবার ভাবতে পারছেন কত ভালো টাইটেল? এই সমস্ত টাইটেল দেখে কুণাল ঘোষ এখন কিছু বলবে না? বা এই সমস্ত থাম্বনেল একটা কি কুণাল ঘোষ তার ওই ভিডিওতে রাখতে পারলো না বা দেখাতে পারলো না? এবার আপনাদেরকে আরও একটা হেডলাইন দেখাচ্ছি, আর এই হেডলাইনটা দেখে অনেকেরই গায়ের রক্ত না গরম হয়ে যাবে, একদম মাত্রার বাইরে, পুরো মাত্রার বাইরে। লেখা রয়েছে, বাংলার রাজনীতিতে এক নতুন অসভ্যর জন্ম। এটা হচ্ছে কোনো একটা নিউজ চ্যানেলের হেডলাইন। কখনো দেখেছেন বিশ্বের কোনো নিউজ চ্যানেল, তাতে সে যত বড় বিকাউ নিউজ চ্যানেল হোক না কেন, কখনো এই রকমের হেডলাইন কোনো চ্যানেলে বা কারোর ভিডিওতে দেখেছেন? আমাদের ইউটিউবাররা এই রকমের ভাষা ইউজ করি না, বা কেউই করে না, আমি তো এই রকমের ভাষা কখনো দেখিনি। কোনো বিরোধী ইউটিউবার যারা রয়েছে না, যারা তৃণমূলের হয়ে ভিডিও বানায়, তারাও এই রকমের টাইটেল কখনো বা হেডলাইন ইউজ করে না ভিডিওতে, আমার চোখে এখন পর্যন্ত পড়েনি। কিন্তু একটা নিউজ চ্যানেল তারা এই সমস্ত হেডলাইন ইউজ করে, এটা হচ্ছে একটা নিউজ চ্যানেলের কাজ। মানে আমাদের হাসি পাচ্ছে যে কুণাল ঘোষ যে জিনিসটা নিয়ে ভিডিও বানাচ্ছে তাদের নিজেদের তরফ থেকে কি করা হচ্ছে। আর শুধু কি এই পর্যন্তই শেষ? এই পর্যন্তই শেষ নয়, এবার এটা দেখুন তো যে এখানে কি লেখা রয়েছে, আপনারা নিজে থেকেই পড়ে নিন, আমি আর পড়ছি না, আপনারাই নিজেরাই পড়ে নিন। না, অনেকেই হয়তো পড়তে নাও পারেন, অনেকেই আমরা লেখাপড়া জানি না, তো তারা হয়তো ভালোভাবে পড়তে নাও পারে, আমি পড়েই শোনাচ্ছি। লেখা রয়েছে, রেখা পাত্রকে সেটাও জানিয়ে দিচ্ছি। সন্দেশখালি এবার যে ভোটে দাঁড়িয়েছিল রেখা পাত্র, যে সন্দেশখালি নিয়ে এত কিছু হয়ে গেল, আশা করি সবাই চেনেন রেখা পাত্রকে। সেই রেখা পাত্রকে মানে আর কি বলছে, রেখা পাত্রকে প্রথম আমি বুকিং করলাম, অনলাইনে 2000 পাঠিয়ে দিয়েছি, কেউ তাড়াহুড়ো করবেন না, সবাই সুযোগ পাবেন। এই রকমভাবে যদি তৃণমূলের কোনো নেত্রীকে যদি বলা হতো, এত সময় কি হতো? বিজেপির একজন নেত্রীকে এইরকমভাবে বলা হচ্ছে, আর এটা শুরুটা কে করেছিল? তৃণমূল করেছিল, আর তাদের দেখা দেখি এখন পাবলিক এই কাজগুলো করছে। মানে এত জঘন্য, এত নোংরা ভাবতেও পারবেন না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার মনে হয় অনেকটা বড় হয়ে গেল, আর একটা ভিডিওতে আরও অনেক কিছু কভার করা বাকি থাকলো। এই বিষয় নিয়ে ভবিষ্যতে কখনো ভিডিও বানালে তখন কভার করা যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর যারা গত ভিডিওটা দেখেননি পাশে দিলাম, যদি সময় থাকে তাহলে দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।